আজকে আমরা স্বাস্থ্য ও আরোগ্যের জন্য হো'ওপনোপনো করব। আরাম করে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। আপনার শরীরকে ধীরে ধীরে শিথিল হতে দিন। নাক দিয়ে ধীরে গভীর শ্বাস নিন এবং মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ুন। আবার শ্বাস নিন শান্তি ভরে। শ্বাস ছাড়ুন, সব টেনশন, সব টান টান ভাব ছেড়ে দিন। এখন আপনার মনোযোগ নিয়ে আসুন আপনার শরীরের দিকে, যেখানে অস্বস্তি, ব্যথা রয়েছে। কোনো বিচার ছাড়াই, কোনো ভয় ছাড়াই সেগুলো অনুভব করুন। এখন মনে মনে বা আস্তে করে আপনার শরীরকে বলুন, আমি দুঃখিত। যে কোনো মানসিক চাপ, অবহেলা বা কষ্ট আমার শরীর বহন করছে, তার জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো আমার শরীরের কথা আগে না শোনার জন্য, বিশ্রামের প্রয়োজন থাকলেও নিজেকে চাপ দেওয়ার জন্য, ভয়, দুশ্চিন্তা বা ক্ষোভ ধরে রাখার জন্য। ধন্যবাদ প্রতিদিন আমাকে বাঁচিয়ে রাখার জন্য। তোমার শক্তি, সহনশীলতা এবং সুস্থ হওয়ার নিরন্তর চেষ্টার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিঃশর্ত ভালোবাসি। আমি এখন থেকে যত্ন, ধৈর্য ও ভালোবাসা দিয়ে তোমাকে লালন করব। এখন একটা গভীর শ্বাস নিন, ধীরে ছেড়ে দিন। আর আমার সাথে রিপিট করুন, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। প্রতিটি উচ্চারণের সঙ্গে কল্পনা করুন একটি নরম, আরোগ্যদায়ক আলো আপনার শরীরের প্রতিটি কোষে প্রবাহিত হচ্ছে। এই আলো সমস্ত টেনশন, সমস্ত ব্যথা ও অসামঞ্জস্য দূর করে দিচ্ছে। আপনার শরীর জানে কিভাবে সুস্থ হতে হয়। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত। এখন ধীরে একটি গভীর শ্বাস নিন, আস্তে করে ছেড়ে দিন। এবার চোখ খুলুন ধীরে ধীরে। এই কৃতজ্ঞতা ও আরোগ্যের অনুভূতি সারা দিন নিজের সাথে বহন করুন। নিয়মিত এই হো'ওপনোপনো ধ্যান প্র্যাকটিস করলে শরীর ও মন দুটোই শান্ত হয় এবং সুস্থতার পথে এগিয়ে যাওয়া যায়।